আমাদের পাড়ি দিতে হবে প্রায় 9.5 কিলোমিটার। এই যে স্নো পিক দেখা যাচ্ছে। Weather is good. A bright sunny day. ন্যূনতম 4 থেকে 5 লিটার পানি খেতেই হবে। ক্রস করার পরে আর গাছ অলমোস্ট দেখাই যাবে না, এটাকে বলা হয় নোট ফ্রি এলিভেশন। ডাল ভাত পাওয়ার 24 hours. ইয়েস। ঝুলন্ত ব্রিজগুলি না দিয়ে এইটা দিলেই পারে। আমি তো এটা ভাবি নাই। আনন্দ আকাশে বাতাসে। দর্শক, ডিংবুচি থেকে এক্সপ্রেস 24 আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাদবিন শফিক। এই যাত্রায় আমার সঙ্গে আছে, আপনারা জানেন, নাইম। গতকাল আমরা ডিংবুচিতেই ছিলাম, আমাদের অ্যাক্লিমেটাইজেশন ডে ছিল। আমরা 4600 মিটার পর্যন্ত উঠে নিজেদেরকে একটু প্রস্তুত করেছি আজকের দিনে জার্নির জন্য। আজকে আমরা যাবো লবুচেতে, ব্রেকফাস্টের পরে বেরিয়ে পড়বো। এর মধ্যে আপনারা আমাদের গতকালকে অ্যাক্লিমেটাইজেশনের যে জার্নিটি ছিল সেটি এক নজর দেখে আসুন। আজকে প্রথমবারের মতো আমরা প্রচণ্ড বাজে আবহাওয়ার মুখোমুখি হয়েছি। আজকে আমাদের অ্যাক্লিমেটাইজেশন ডে, অর্থাৎ আমরা কিছুটা উচ্চতায় উঠবো। এর পরের দিনে সুস্থ থাকার জন্য এই জিনিসটা কিন্তু জরুরি, সবাই করে থাকে। যাই হোক, দেরিতে হলেও কিছুটা পরিবেশ এখন বেটার, কারণ সকাল থেকে স্নোফল হচ্ছিল অনেকক্ষণ ধরে। আমরা মোটামুটি প্রস্তুতি নিয়ে বের হয়েছি, কারণ দ্য শো মাস্ট গো অন। হ্যালো, you went for acclimatization, right? Yeah. How long have you been? Almost 2 hours. Almost 2 hours. Okay. যারা ওয়েদার ভালো হওয়ার জন্য অপেক্ষা না করে সকাল সকাল পাহাড়ে অ্যাক্লিমেটাইজেশনের জন্য উঠেছে, তারা কিন্তু এখন ফিরে আসছে। তো আমরা অপেক্ষা করেছিলাম, যদিও আমরা সম্ভবত সহযাত্রী পাচ্ছি কিছু, ওই যে অনেকে এখনও যাচ্ছে। মেঘের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। ওই যে আমরা যেখান থেকে রওনা করেছি। আজকে ওয়েদার সকালে খারাপ থাকার কারণে অনেকেই কিন্তু দেরিতে রওনা করেছে। প্রচুর ট্যুরিস্ট, প্রচুর ক্লাইম্বার কিন্তু আমাদের সহযাত্রী হয়েছেন। তো ট্র্যাক ইজ টু ডিফিকাল্ট। আজকে আমাদের যে টার্গেট ছিল, টার্গেট পুরোপুরি ফুলফিল হয় নাই। আমরা 4620 মিটার পর্যন্ত উঠেছি। আশা করি আমাদের আগামীকালকে বা আগামী দিনের জার্নিতে খুব বেশি একটা প্রবলেম হবে। একটা মিক্সড ওয়েদারে আমাদের যাত্রা শুরু হলো। এক পাশে মেঘে ছেয়ে আছে, আবার ওপর দিকে কিছুটা রোদেরও দেখা পাওয়া যাচ্ছে। না, এখনো রোদ নেই, কিছুক্ষণ আগেও না, ছিল। এই যে উপরে সূর্য কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে সূর্য আছে। এখন নাইম, কালকে ওয়েদার আমাদের যে ভোগানটা ভুগিয়েছে, আজকে হোপফুলি আমরা একটা ভালো না, ওয়েদার আপডেট এখনো পর্যন্ত ভালো নেই। আমি সকালে ওয়েদার আপডেট চেক করলাম, এখনো পর্যন্ত ভালো নাই। টেম্পারেচার আমরা এখন যেখানে যাচ্ছি -10-এর আশেপাশে চলে যাবে এবং পার্টলি ক্লাউডই থাকবে পুরো সময়টা থেকে। আজকে আমাদের তো প্রায় 9 কিলোমিটার মতো হাঁটা লাগবে, রাইট? কত কিলোমিটার তা ভাই জানি না,
তবে আজকে বেশ ভালো রকম একটা অল্টিটিউড আমাদের গেইন করতে হবে, সব মিলাই 7-8 ঘন্টার পতর হাঁটতে হবে। তো আজকে ওয়েদার খুব উইন্ডি, ডান পাশে আমাডাবলাম থাকবার কথা কিছুই দেখা যাচ্ছে না, বাম পাশে লোৎসে থাকার কথা সেটাও দেখা যাচ্ছে না। মানে এত কষ্ট করে এত দূর আসলাম, আসার পরে কোনো রকমের কোনো ভিউ নাই, খালি মেঘ। আমার অলরেডি নিঃশ্বাস আটকে আসতেছে। যে পাহাড়টা দেখা যাচ্ছে হাতের ডানে, গতদিন অ্যাক্লিমেটাইজেশনের জন্য আমরা এই পাহাড়টাতে উঠেছিলাম, ওই যে ওই পথ দিয়ে গিয়ে 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 ওই পর্যন্ত গিয়েছিলাম। শীত যত বাড়তেছে, শীতের সাথে পাল্লা দিয়ে কিন্তু উইকনেসও বাড়তেছে। প্রচুর গরম পানি, চা, স্যুপ এগুলো আপনাদের খেতে হবে এবং পর্যাপ্ত শীতের পোশাক মাস্ট। দুধকোশী নদীর একটি শীর্ণ ধারা কিন্তু এখানে দেখা যাচ্ছে। যে দুধকোশী নদী আমরা আগে পর্বগুলোতে আপনারা বিভিন্ন সময় দেখেছেন, তবে এখানকার ধারাটা কিন্তু এখান থেকে দেখে বোঝা যাচ্ছে অনেকটা শীর্ণ। কি রুক্ষ চারপাশ, বিরান ভ্যালির মতো জায়গাটা, কিন্তু গত 1 ঘন্টা ধরে হাঁটছি। আজকে খুব বেশি চড়াই নেই, এভাবে নামতে হবে খানিকটা, উঠতে হবে খানিকটা। তবে কপাল ভালো, সূর্য খানিকটা আলো দিচ্ছে, যদিও আকাশে বেশ মেঘ। ওই যে কত নিচ দিয়ে একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে, ওই যে, এই যে এগুলো হচ্ছে সব রেস্কিউ হেলিকপ্টার। हाल कैसा है आपका? अच्छा है मेरा, आपका कैसा है? हाँ थोड़ा अच्छा। थोड़ा अच्छा। ট্রেলটা সবচেয়ে বিরস না? ডানে বামে একটু বরফ শোভিত পাহাড় দেখবো, তার উপায় নেই, মেঘে সব ঢাকা, কোনো গাছপালা নাই, মানে ভালোই লাগতেছে না। খুব বেশি খাড়া কিন্তু পার হতেছে তা না, কিন্তু না এলিভেশন হাই যে, সেই কারণে ঝামেলা হয়ে যাচ্ছে। এই কদিন তো সবুজ গাছপালা, সুন্দর পাহাড় পর্বত কিছু দেখতে দেখতে হাঁটছি, ভালোই লাগছে। ওয়েদার এত বাজে, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখা যাক সামনে কি হয়। 4000 এভারেস্ট নাকি জয়ীদের সাথে থাকে। 4620 চলে, 4620। আমরা যাবো হচ্ছে 4910। 4910 মোস্ট প্রবাবলি, আমি এক্সাক্টটা ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ 910। তার মানে আরো 290। লং চলো, ওয়ে টু গো। আর ওয়েট না করি। ऊपर से উপরে উপরে ऊपर ऊपर। हाँ हाँ হ্যাঁ হ্যাঁ উপর দিয়ে। आयुष ये क्या है? वो थुकला है, ये दूधकोशी है।
ওই দুধকুশির পাড়ে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওটার নাম হচ্ছে থুকলা। Yeah. Our lunch is there, right? Yeah. এই সাইডে একটা গ্লেশিয়ার থাকার কথা। হ্যাঁ, কালকে ম্যাপে তো তাই দেখলাম। থুকলায় যাই লাঞ্চ করতে। একটা ডিফারেন্ট ল্যান্ডস্কেপে চলে আসলাম। এই গত কয়েকদিনের হাঁটাহাঁটিতে এই ধরনের ল্যান্ডস্কেপ কিন্তু চোখে পড়ে নাই। একবারে নদী হেঁটে ক্রস করা লাগতেছে, মনে হয় যেন পাথরের রাজ্য, দুটা পাহাড়ের মাঝখান দিয়ে। ও দুধকুশি নদীর এই ভিউটা কিন্তু অসাধারণ। এটা মনে হবে যেন কোনো পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি ঝিরি, কিন্তু এটা কিন্তু আসলে নদী। মানে কত উপর থেকে নদীটা নামতেছে, এটা কিন্তু প্রমাণ দেয়, তাই না? আমরা বেশ অনেকটা পথ আজকে ট্রেক করলাম, 4 ঘন্টার বেশি হবে। চারপাশে দুধকুশি। টাইম ফর লাঞ্চ। একটু বড় আলুর টুকরা দিয়ে মুরগির মাংস ঝোল, ওটা দিয়ে ভাত, আর গরুর মাংস হলে তো কথাই নেই, পাতলা ডাল। গরুর মাংস তো কথাই নেই, খাওয়ার জন্য চাঁদ বাইরে যেতেছে। এসব খেয়ে দিন কাটানো লাগছে। লাঞ্চ শেষ হতেই শুরু হলো আরেক মহা ক্যারফা। এই যে এই পথ ধরে ওই পাহাড়ের চূড়া যেতে হবে, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যেই সুন্দর রৌদ্রোজ্জ্বল পরিবেশে লাঞ্চ করতে বসলাম, লাঞ্চের পরেই প্রচণ্ড বাতাস, ঠান্ডা এবং গুড়ি গুড়ি স্নোফল। স্নোটা ক্যামেরায় কতটুকু দেখে বুঝতে পারছেন আমি নিশ্চিত না, কিন্তু গুড়ি গুড়ি স্নোফল কিন্তু হচ্ছে এখন। প্রচণ্ড বাতাস আর মেঘের কুণ্ডলীর মধ্যে পুরো পাহাড় চূড়া ঢেকে গেছে। কি পরিমাণ বৈরী পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া লাগতেছে, আসলে না দেখলে বোঝানো সম্ভব না, ক্যামেরা এটা বোঝানো সম্ভব না। পুরো হঠাৎ করে মেঘে থেকে গেল। একে তো প্রচণ্ড খাড়া, আমরা উঠতেছি 1 ঘন্টা হচ্ছে না, প্রায় 1 ঘন্টার বেশি। People in the mountains are একটা সময় মনে হচ্ছিল এই জার্নিটা শেষ হবে না, কিন্তু এট লাস্ট এবারে সামিট করতে গিয়ে বিভিন্ন সময়ে যারা মারা গিয়েছে তাদের স্মরণে মেমোরিয়াল, তাদের নাম ফলক লেখা আছে। এটাই কি ওটা? এটাই আমি বলছিলাম বেস ক্যাম্পের আগে ওটা। না না, এটাই ওইটা। এবং আমাদের যে বাংলাদেশের খালেদ যে মারা গেল, ওর তার জন্য আছে, তারটাও আছে। একটু খুঁজে দেখা লাগবে কোন জায়গায়। এই প্রতিটা নাম ফলকের পেছনে কিন্তু অনেক ট্র্যাজেডি।
people who died to chase their dreams. দীর্ঘ 8 ঘন্টা অসম্ভব কষ্টকর একটা জার্নি শেষে অবশেষে লোবুচিতে এসে পৌঁছালাম। শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। আজকে বিদায় নিচ্ছি, পরের পর্বে দেখা হবে।